বাড়ির গাছের ফুল দিয়েই মা লক্ষ্মীর পুজোতে মা লক্ষ্মীর জন্য মালা গেঁথেছিলাম। তো কী কী মালা গেঁথেছিলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো আমাদের বাড়ির পিছনে ঠাকুমা মা মিলে প্রচুর গাঁদা গাছ লাগিয়েছিল, রক্তগাঁদা, চাপ গাঁদা। তো এই যে দেখো এবারে খুব সুন্দরভাবে ফুল ফুটেছে, আর এই ফুলগুলো তোলাও হয়নি জানো তো, পুজোর জন্য রেখে দেওয়া হয়েছে। তো ওই জন্য একেবারে গাছ ভরে ফুল ফুটেছে। তো ফুল তুলে নিচ্ছি। আমার এইদিকে ফুলগুলো তোলাও হয়ে গিয়েছে, আর এখন চলে আসছি ছাতে। তো তোমরা তো জানোই যে ছাতে প্রতি বছরই গাঁদা চারা লাগাই, এই বছরও লাগিয়েছিলাম, সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো বড়মশাই যে চারাগুলো নিয়ে এসেছিলো সেই চারাগুলো থেকে দেখো এত বড় বড় ফুল ফুটেছে, গাঁদা ফুল। বড়মশাই এই গাঁদা ফুলগুলোর নাম বলছিল ডালিয়া গাঁদা। তো বেশ বড় বড় চাপচাপ হয়ে ফুলগুলো ফুটেছে, আর দু ঝুড়ি ফুল তুলে নিয়েছি। একটা হচ্ছে চাপ গাঁদা আর রক্ত গাঁদা, দু ঝুড়ি ফুল তুলেছি, এগুলো মালা গাঁথা হবে। আর এখন বসে পড়েছি বেলপাতা তুলতে। বেলপাতা ছাড়া তো পুজো অসম্পূর্ণই, আর বেলপাতার মালাও চাই, মায়ের গলায় পরানো হবে, তার সাথে পুজোতে লাগবে, হোমে লাগবে, সমস্ততেই লাগবে পুজোর বেলপাতা। তো এই যে দেখো এক এক করে বেলপাতাগুলো তুলে নিচ্ছি। আর সব বেলপাতাতে আবার 3টে পাতা নেই, 3টে পাতা ছাড়া আবার তোলাও যাবে না, দেখে দেখে তুলতে হচ্ছে। আর এই যে দেখো এক ঝুড়ি বেলপাতা হয়েছে। তো কিছু পাতা হোমের জন্য বেছে রেখেছি, আর এই পাতাগুলোতে মালা গাঁথবো। তো বড়মশাইকে নিয়ে বসে পড়েছিলাম মালা গাঁথতে। আর বেলপাতার মালা একা একা গাঁথা যাবে না, তার কারণ সুতো দিয়ে মালা গাঁথা নয় এটা, এটা ওই মানে সুতো নিয়ে ওই ফাঁস দিয়ে দিয়ে মালাটা গাঁথতে হয়। তো আমি পারি, মানে বড়মশাই সুতোতে ফাঁস লাগাচ্ছিল, আর আমি এক এক করে পাতাগুলোকে বেছে বেছে ওই ফাঁসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে টেনে টেনে বাঁধা হচ্ছিলো। তো এইভাবেই বেলপাতার মালা গাঁথতে হয়। কর্তা গিন্নি দুজনে মিলে মায়ের জন্য বেলপাতার মালা গেঁথে নিলাম। আর এইদিকে মা বসেছিল মায়ের যে বড় মালাটা গলায় পরানো হবে সেই মালাটা গাঁথতে। তো মা এদিকে মালা গাঁথতে বসেছিল, আমিও বসে পড়েছিলাম মাকে সাহায্য করতে। তো দুজনে মিলে মালা গাঁথছিলাম। তো দুজনে মিলে মালাটা গেঁথে নিলাম। আর এই যে দেখো এখানে সমস্ত মালা রয়েছে, আর বাবা রজনীগন্ধার মালা এনেছে। তো আগের বছর মালাটা মা লক্ষ্মীর গলা থেকে ঘট পর্যন্ত মালা পেয়েছিল, এবছর আর পাইনি। এইবারে একেবারেই ছোট হয়ে গিয়েছে মায়ের গলার মালাটা, রজনীগন্ধার মালাটা। আর এই যে দেখো একটা পদ্ম ফুলও নিয়ে এসেছে। তো মায়ের হাতে তো পদ্ম ফুল দিতে হয়, আর এই ফুলটা পুরোহিত মশাই এসে দিবেন, তো রেখে দেবো। আর পুরোহিত মশাই বলে গিয়েছেন যে মাকে সাজিয়ে দিতে মালা পরিয়ে, তো আমরা ওই জন্য মালাগুলো পরিয়ে দিচ্ছি। তো রজনীগন্ধার মালাটা পরিয়ে এখন আমি আর বাবা দুজনে মিলে মায়ের গলায় বেলপাতার মালাটাও পরিয়ে দিলাম। আর এই যে দেখো সেই বড় মালাটা যেটা মা আর আমি মিলে গেঁথেছি, বড় গাঁদা ফুলের মালাটা। তো এখন সবাই মিলে মায়ের গলায় মালা পরিয়ে দিলাম, আর এইদিকে মায়ের বাহনের গলাতেও মালা পরিয়ে দিলাম, মাকে মালা পরিয়ে সাজিয়ে দিলাম।